অম্বাবচীতে কি নিজের ঘরের সিংহাসন বন্ধ করে রাখতে হয়? মন্দিরের দরজা কি পশ্চিমবঙ্গে বন্ধ করে রাখতে হয়? কিংবা ঘরের যে ঠাকুরকে আমরা পুজো দিই সেই পুজো দেওয়াটা কি বন্ধ রাখতে হয়? সে বিষয়ে পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। জয় মা আদ্যা, আমি আপনাদের পুরোহিত অভিজিৎ মিশ্র। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি কিছু অম্বাবচী নিয়ে তথ্য আপনাদের সামনে তুলে রাখবো। তার আগে আমি জানাই যে এই অম্বাবচী বা যে কোনো ধরনের পুজো রিলেটেড যে তথ্যগুলো আপনাদের দিচ্ছি, এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল পুরোহিত অভিজিৎ মিশ্র, ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। একটা বেল নোটিফিকেশন আছে, ওটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি পরপর আমার ভিডিওগুলো দেখতে পারবেন। মেন আমি যে কথাটা বলবো অম্বাবচী নিয়ে কি সেটা বলবো। অম্বাবচীতে নিজের ঘরের ঠাকুর কি বন্ধ করে রাখতে হয় সেই বিষয়ে তথ্যটা আপনাকে দেব। তো প্রথমে জানাই অম্বাবচী কি। অম্বাবচী অর্থাৎ অম্বু অর্থাৎ জল। অম্বাবচী জল, এটা হলো সূর্য আষাঢ় মাসের শুক্লপক্ষে সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন অম্বাবচীর সৃষ্টি হয়। আদ্রা নক্ষত্র মানে আর্দ্রতা। আদ্রা নক্ষত্র আপনি জানেন, সেই আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে। কেন আদ্রা? যে সূর্য জ্যৈষ্ঠ মাস অবধি যে তাপপ্রবাহ দেয়, আষাঢ় মাসে এই অম্বাবচীর সময় দেখবেন আপনার বৃষ্টি হয়, পরিবেশের মধ্যে একটা আর্দ্রতা হয় এবং একটা ভেজা ভেজা ভাব থাকে, এবং যে সূর্যের তাপপ্রবাহ থাকে সেটা কমেও যায়, আর্দ্রতা আসে আমাদের আবহাওয়াতে। শাস্ত্রজ্ঞরা বলছেন যে এই সূর্য যখন আদ্রা নক্ষত্রে যাচ্ছে তখন ধরিত্রী মায়ের, অর্থাৎ আপনি জানেন যে আমরা নদী, পৃথিবী সবাইকে আমরা পূজিত করি, ধরিত্রী মায়ের রজস্বলা হয়, যেটা প্রত্যেক মাসে মহিলাদের যারা আছেন রজস্বলা হয়, তেমনি এটা বছরে একবার ধরিত্রী মায়ের রজস্বলা হয়। তার সাথে সাথে এই রজস্বলার ফলে কি হয়? এই রজস্বলার ফলে কোনো চাষ বপন করা হয় না, কোনো চাষ জমিতে লাঙ্গল দেওয়া হয় না, বীজ বপন করা হয় না, নতুন গাছ কোনো কাটা হয় না। এই ধরনের কিছু নিয়ম আছে। যেই প্রশ্নটা আমি বলবো সেই প্রশ্নটা হলো, উত্তরটা আমাকে অনেকেই বলেছিলেন যে নিজের ঘরে ঠাকুরকে পুজো দিতে পারবো। দেখুন, অম্বাবচীতে কামাখ্যায় যে রজস্বালার কথা উল্লেখ আছে এবং প্রত্যক্ষ আছে, সেটা শুধুমাত্র শক্তিপীঠের একটা তান্ত্রিক পীঠস্থান মা কামাখ্যার ক্ষেত্রে, সেই কামাখ্যা ক্ষেত্রে প্রযোজ্য। আর কোন ক্ষেত্রে প্রযোজ্য? অম্বাবচীর এই কাজটি শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ক্ষেত্রে প্রযোজ্য। আমি আপনাকে জানাই, পুরীতে তো তুলসী পাতা দিয়ে পুজো করা হয় জগন্নাথকে, কিন্তু পুরীতে জগন্নাথের মূর্তি যখন আপনারা দেখেন যে প্রভু জগন্নাথ বসে আছেন, তার নিচে যা কি আছেন জানেন? কালীযন্ত্র এবং মা ভুবনেশ্বরী যন্ত্র। ওরও পুজো হয়, শাক্ত পুজোও হয় এবং শক্তি পুজোও হয়। এবং আমি আপনাকে তথ্য দিই যে কামাখ্যা ক্ষেত্রে মা সতী, মা আদিশক্তি রজস্বলা হয় কামাখ্যা জনি রূপে। তার ফলে সেই ক্ষেত্র আর শ্রীক্ষেত্র, এই দুটো ক্ষেত্রেতে এই মন্দির বন্ধ রাখা বা সব নিয়ম না যেগুলো আছে সেগুলো প্রচলন আছে বা সেই ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি বঙ্গক্ষেত্রে থাকেন তো সেই বঙ্গক্ষেত্রে মন্দির বন্ধ করতে হয় না। আপনি দেখবেন অনেক সম্ভবত দক্ষিণেশ্বরের মন্দির বা কালীঘাটের মন্দিরও বন্ধ করে না। মন্দির বন্ধ করতে হয় না, ঠাকুরকে শুইয়ে দিতে হয় না। এটা শাস্ত্র ও বিধিসম্মতভাবে অনুচিত কার্য। কি করবেন? অম্বাবচীর দিন, অম্বাবচী যে শুরু হচ্ছে, এবার আমি আপনাকে তথ্য দিয়ে দিই। 22শে জুন 7ই আষাঢ়
রাত্রি 7:38 থেকে অম্বাবচী শুরু হচ্ছে এবং 26শে জুন 11ই আষাঢ় রাত্রি 10:57 অবধি এই বছর 2026-এর অম্বাবচী রয়েছে। তো এই যে 22 তারিখে রাত্রিবেলা থেকে 26 তারিখে রাত্রিবেলা অবধি আপনি আপনার ঘরে যদি মায়ের মূর্তি থাকে বা পটেও থাকে, আপনি সেটা ঢাকতে হবে না, আপনি টাচ করবেন না। কি করবেন? মায়ের মূর্তিটিকে টাচ করবেন না, তার সঙ্গে অনেক সিংহাসনের মধ্যে আরো ঠাকুর আছে, সবাইকে খেতে দেবেন। এই যে খেতে দিচ্ছেন, এই খাওয়ার মধ্যে কিছু ব্যবস্থা করতে হবে। নৈবেদ্য দিচ্ছেন, এই যাই দিচ্ছেন প্রসাদ হিসাবে, সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে? পাক অন্ন বা আগুনে রান্না করা কোনো জিনিস দেওয়া যাবে না। এই সময় মাকে শীতল ভোগ দিতে হয়। কি দেবেন? আম, কলা, দুধ বা বাসি মিষ্টি, পাকান্ন দেবেন না। বাড়িতে কোনো যজ্ঞ করবেন না এবং শুধু ধূপকাঠি আর মোমবাতি বা প্রদীপ আপনি জ্বালাতে পারেন। মাকে টাচ করবেন না। কোনো মায়ের মূর্তি থাকলে বা পট থাকলে মাকে টাচ করবেন না। পুজো দিন, নৈবেদ্য চড়ান, বিশেষভাবে মন্ত্র জপ করুন, চিৎকার করে মন্ত্র পড়বেন না। কোনো সংকল্প নেবেন না, কোনো চিৎকার করে মন্ত্র করবেন না। গুরুদেবের মন্ত্র মনে মনে জপ করতে পারেন, বা যারা তন্ত্র সিদ্ধ করেন তারা তান্ত্রিকভাবে বিরাচার বা অন্য কোনো আচারের মাধ্যমে সে মন্ত্র জপ করতে পারে, কিন্তু উচ্চস্বরে মন্ত্র কোনো জপ করা যাবে না, আগুন জ্বালানো যাবে না, যজ্ঞ করানো যাবে না। এটা কিন্তু নিয়ম। যখন শেষ হয়ে যাবে অম্বাবচী, তারপর ঘরে যে মা লক্ষ্মীর দেবী মূর্তি আছে বা পট মূর্তি আছে, তাদের আপনারা নামাবেন, গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, পঞ্চগব্য দিয়ে শোধন করতে পারেন, গঙ্গা জল দিয়ে স্নান করলেও হবে, করে আবার নিয়মিত যেমন পূজা করছেন সে পূজা করবেন। এর মধ্যে একটা তথ্য দিয়ে রাখি, এই অম্বাবচী কারো যদি সর্পদংশনের ভয় থাকে, কারো পুষ্টিতে যদি সর্পদংশনের ভয় থাকে, একটা কথা মাথায় রাখবেন, এই অম্বাবচীর দিন যদি আপনি 3 দিন কাঁচা দুধ খান, তাহলে আপনার এই সর্পদংশন দূর হবে। কোনো সর্প আপনাকে দংশন করবে না। এটা একটা যেমন। তারপর শরীরকে ঠান্ডা করার জন্য ভোগে আপনি আম দুধও দিতে পারেন। আর যদি কিছু বেশি তথ্য জানা থাকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এইটা আরেকটি যে আপনাকে বলে দিই, এটা অ্যাকচুয়ালি পুরোনো দিনে বিধবা এবং ব্রাহ্মণদের রীতি ছিল। যিনি স্বামী হারিয়েছেন তার এই রীতিটা ছিল যে পাক অন্ন খাবে না। যেমন একাদশীর ব্রত হয়, অম্বাবচীর ব্রতটা সেরকমই। কোনো পাক অন্ন হবে না, সাবু খেতে পারে, ফল খেতে পারে, মিষ্টি খেতে পারে। সেরকমই অম্বাবচীর বিধবারা করতেন। এখন যোগীরাও করছেন, বৈধব্য মহিলারাও করছেন, এবং তৎসহ ব্রাহ্মণ যারা করছেন। আর এই কামাখ্যাজনিতে তান্ত্রিকদের একটা বড় তন্ত্রমতে পুজো হয়, যজ্ঞ হয়, সেটা তন্ত্রমতে হয়। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কামাখ্যার মন্দিরে যজ্ঞ হচ্ছে, তাহলে আমার বাড়িতে আমি যজ্ঞ করবো না কেন? কামাখ্যা যেটা করছে সেটাই তন্ত্র মতে, অন্য বিরাচার মতেও হতে পারে, ভৈরব মতেও হতে পারে, কিন্তু আপনি তো সেটা ঘরে করছেন না। তার জন্য এই তথ্যগুলো মাথায় রাখবেন। পদ্ধতি ভালো লাগলে একটু ফলো করবেন। বেশি কিছু জানতে হলে, বিশেষ কিছু জানতে হলে আমার নাম্বার আছে, ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অম্বাবচীকে সার্থকভাবে আপনার বাড়িতে পালন করুন। কেউ যদি ব্রত করতে চান, তার বিষয় যদি জানতে চান, আমাকে বলবেন। ধন্যবাদ, নমস্কার।